CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। উত্তরপ্রদেশের ডিব্রুগড় এক্সপ্রেসের 12টি কামরা লাইনচ্যুত, মৃতের সংখ্যা 10, আহত 20। শিলচরে 5,000 টাকা উৎকোচ নিয়ে গ্রেফতার পাটোয়ারির নুরুল হক বড়ভূইয়া। কাছাড় জেলায় আবারও সংঘটিত হিট অ্যান্ড রানের ঘটনা, কুম্ভীর গ্রামে মৃত্যু যুবকের। রাজ্যে মুসলমানের জনসংখ্যা বাড়ছে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হৃদয় বিদারক ঘটনা বেরেঙ্গায়, ছোট বোনকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বড় বোনের। এবার সংবাদ বিস্তারিত। উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন লাইনচ্যুত। এই ঘটনায় মৃতের সংখ্যা এই পর্যন্ত 10 জন এবং 20 জন আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনাস্থলে রয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা, এছাড়াও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বলে খবর। জানা গিয়েছে 15904 নম্বরের ওই ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ গোন্ডা এবং ঝিলাহি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি এসি কোচ। কয়েকদিন আগেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বেতনের টাকা দিয়ে পেট ভরে না একাংশ সরকারি কর্মচারীর। রাজ্য সরকারের কঠোর নির্দেশনার পরও ফের উৎকোচ নিয়ে হাত তুললেন একজন পাটোয়ারি। বৃহস্পতিবার 5,000 টাকা উৎকোচ নিয়ে দুর্নীতি নিবারণ শাখার অভিযানে হাত তুললেন কাছাড় জেলা ভূবাসন আধিকারিক কার্যালয়ের পাটোয়ারি। পাটোয়ারির নাম নুরুল হক বড়ভূইয়া। তিনি শিলচর সদর সার্কেল অফিসার কার্যালয়ের কাশীপুর মৌজার পাটোয়ারি ছিলেন। পাটোয়ারি ভারতমালা প্রকল্পের অধীনে সড়কের জমি ও 2টি ঘর অধিগ্রহণের নামে অভিযোগকারী আসিক আক্তার বড়ভূইয়ার কাছ থেকে 1,20,000 টাকা দাবি করেছিলেন। তাকে 30,000 করে কিস্তিতে টাকা দেওয়ার দাবি জানান পাটোয়ারি। এরপরে গুয়াহাটির দুর্নীতি নিবারণ শাখায় অভিযোগ দাখিল করেন অভিযোগকারী আসিক আক্তার বড়ভূইয়া। আজ প্রথম কিস্তিতে 5,000 টাকা নেওয়ার সময় হাতে নাতে দুর্নীতি নিবারণ শাখার অফিসার আটক করেন পাটোয়ারিকে। ওটা যে ভারতমালা প্রজেক্টের রাস্তা বনে, তো রাস্তা বনার মাঝে পাটোয়ারি তার একটা দেওয়া লাগে আর কি ক্লিয়ারেন্স দেওয়া লাগে। তো এই পাটোয়ারি আমার পূজা 5,000 খুঁজেছিলাম তানে দেওয়ার লাগে আর কি। পরে আমার এখন 30,000 করে দেওয়ার লাগে আর কি, পাট হয়ে দেওয়া। জমিনও 30, এবার গড় আছে জমিনের উপরে, গড়ের 30। এবার 2টা বিল, 4টা তাই 1,20,000 ডিমান্ড করছে। তেমন 1,20,000 আমার দেওয়া সম্ভব না, আমার হাতে টাকা নাই। বাবার পেনশনের টাকার উপরে চলা দিলাম। ও তাই না খুঁজছি আমার করো, তুমি 5,000 টাকা দিতে পারো, 10,000 দেওয়া ভাই। আমি 10 না 5,000 টাকা দিতে পারবো। ও 5,000 টাকা আমি লিখে আইছি আজকে, আমি তার কাছে দিয়েছি। ও তার দৌড় হয়ে কোন এলাকা? ভারতমালা কাশীপুর। তোমার নিজস্ব জমি? আমার নিজস্ব। টোটাল কত টাকা ডিমান্ড করলা? টোটাল তাই নিয়ে আর কি 1,20,000। আর রেকর্ডিং আর কি আমি করলাম তাই নিয়ে তো করলে 30,000 করে দিও। জমিনের 30 দিলে আর গরুরও 30 দিতাম। একটা জায়গা আছে 5-6টা, আর একটা থেকে কম। আচ্ছা, এখন যে এই তানে ধরা হয়েছে সিএম স্যার যে কিছু কইবা নিবা? আমি সিএম সাহেবের ধন্যবাদ জানাই, আমরা ডিসি মহোদয় আছেন তার ধন্যবাদ জানাই। তার সুযোগ দেওয়ায় আজকে তারা ধরা গেছে। এরকম দুষ্ট মানুষ টাকা সমাজে আর কি ক্ষতি করে। আচ্ছা, আমার নাম হাফিজুর রহমান বল্লস্কর, এলিয়াস ইকবাল আমার নাম। আমার বাসা মালুগ্রাম রহমান বাড়ি বা মহাজন বাড়ি। আমরা খাসাড়ের মধ্যে ল্যান্ডলর্ড ফ্যামিলির মানুষ, আমি একজন সদস্য। তো আজকে আমি শিলচর এস সদর সার্কুলের মধ্যে আমি আইছি এবং আমি শুনতে পারছি যেখানে একজন পাটোয়ারি যে ভিজিলেন্স ছেলে তারা এই টাকা লেনদেনের মাধ্যমে তারা ধরিয়ে নেওয়া হয়েছে।
সেটা শুনিয়ে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং সেই কথার উপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীরে আমি ধন্যবাদ জানাই, যেটা আরও আগেও হইতো আসলো। শুধু নুরুল নাই, আরও অনেক নুরুলের মতো আরও অনেক আছে। এখানের মধ্যে আমরা যারা জমিন প্রপার্টিওয়ালা মানুষ, আমরা কিন্তু এখানে কোনো সুবিচার আমরা পাইয়ান না এবং অনেক মানুষে অফিসে হাঁটতে হাঁটতে এখানেও তারা আমরা কথা কিছু শুনে না। যারা তারা সেটেল মানুষ আছে, তারা লাইনের মানুষ আছে, তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে, আমরা ডকুমেন্ট দিলে তারা ফালিয়ে রাখে। কাছাড় জেলায় আবারও সংঘটিত হয়েছে হিট অ্যান্ড রানের ঘটনা। দ্রুত গতিতে আসা এক বাহনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে যুবকের। ঘটনার পর দ্রুত গতিতে পালিয়ে যায় বাহন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। বুধবার রাতে শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কে সংঘটিত হয়েছে ঘটনাটি। বিমানবন্দর ভিআইপি সড়কের ডুমুরঘাটে একটি অজ্ঞাত বাহনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা স্কুটি চালক রতন ভৌমিকের। আজি এই আমাৰ ডুমৰঘাটৰ যিটো ব্ৰিজ আছে আমাৰ উদাহৰণবন্ধৰ, এই ব্ৰিজ জাষ্ট মানে শিলচৰৰ পৰা আহাত যদি ডুমৰঘাটৰ ব্ৰিজ আছে জাষ্ট ক্ৰছ কৰিব লগা হৈছে, তাতে এটা এক্সিডেণ্ট হৈছে আজি। তাতে জাগাত মানে স্পটেড হৈছে আৰু স্কুটিত আছিলে সেই মানুহজনটো। কিন্তু ঘটনা হ'ল আৰু ওচৰৰ যিবিলাক মানুহে কৈ আছে, সিহঁতে কৈ আছে কি আমাৰ শিলচৰৰ পৰা আহা এটা গাড়ী, চুইফ্ট গাড়ী, বগা ৰঙৰ চুইফ্ট গাড়ী, ই মানে বিকট এটা শব্দ হ'ল আৰু তাৰপিছতে সিহঁতে দেখা পায় কি এইটো এই আমাৰ কুমৰিগামৰ হেৰিত টুৱাৰ্ডছ কুমৰিগাম তাতে গুচি গৈছে। তাৰপিছত দেখা পায় ইয়াতে এটা স্পটেড মানুহ আৰু এই হেৰিৰ লগত মানে স্কুটিৰ লগত। স্কুটিখন আমাৰ কুমৰিগামৰ পৰা আহি আছে আমাৰ হেৰি উদাৰবন টুৱাৰ্ডছ শিলচৰ। তেওঁৰ মানে পৰিচয় জানিব পৰা গৈছে, এতিয়ালৈকে জানা নাই। আমাৰ পুলিচ এতিয়া আহিছে, হেৰি ৰিকভাৰী কৰিলে আৰু এতিয়া আমাৰ এই এম্বুলেন্সত উঠাই লৈ গৈছে আৰু বডিখন ক'ত পঠোৱা হৈছে এতিয়া আমি আমাৰ মেডিকেলত পঠোৱা হৈছে। অসমে মুসলিমের সংখ্যা যেভাবে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক সাক্ষাৎকার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে অসমের মোট জনসংখ্যার 40% মুসলিম। অসমে দ্রুত হারে তাদের সংখ্যা বাড়ছে। অসমের জনবিন্যাস আমার কাছে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 1951 সালে অসমে মাত্র 14% মুসলিম বসবাস করতেন। এখন রাজ্যের বহু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। এটা আর এখন আমার কাছে রাজনৈতিক সমস্যা নয়, মরা ও বাঁচার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। देखिए, बदलते डेमोग्राफी मेरे लिए, मैं असम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं असम में, बंगाल में हर दिन मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12%, आज असम में मुस्लिम पॉपुलेशन 40%। हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। इसलिए मैंने उसका साथ ही हर दिन संघर्ष करता हूं। এক হৃদয় বিদারক ঘটনা শিলচরে। ছোট বোনকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বড় বোনের। মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর বেরিঙ্গা 4th খণ্ডে। ছোট বোন জলে ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে পাশে কাউকে না দেখে বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিল বড় বোন। জানা গেছে, বুধবার বেরিঙ্গা 4th খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের 2 মেয়ে স্নান করতে যায় বাড়ির পাশে থাকা একটি বড় পুকুরে। তারপর হঠাৎ করে ছোট বোনটি জলে ডুবে যাচ্ছে দেখে বড় বোন অনেক চেঁচামেচি করলেও কাউকে না পেয়ে বোনকে বাঁচাতে পুকুরে নেমে পড়ে। তাদের বাবা ইসলাম উদ্দিন এসে দেখতে পান ছোট মেয়েটি উপরে হাবুডুবু খাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে জলে নেমে ছোট মেয়েকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো পাত্তা পাননি। তারপর প্রতিবেশী এক ব্যক্তি সঙ্গে সঙ্গে পুকুরে নেমে বড় মেয়েটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি মেয়েটির। চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে কয়েক ঘন্টার পর প্রাণ হারায় কিশোরীটি। শিশু কন্যা 12 বছরের ইসলাম উদ্দিনের সন্তান, 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। গতকাল প্রায় 1টা নাগাদ
স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার ভবনে আনা হয়েছে। আমি আজকের ওনার পরিবারের প্রতি, ইসলামউদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহত পরিবারকে দান করার জন্য আসামের মুখ্যমন্ত্রীর কাছে। সিএএ নতুন বিধি নিয়মে রাজ্য সরকার শিলমোহর দেওয়ার পর এই রাজ্যের হিন্দু বাঙালিদের মূল সমস্যার সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আসামে অনুপ্রবেশকারী বা বিদেশির সংখ্যা একদমই অল্প। আমরা প্রথম থেকে সেই কথা বলে আসছি। এই যে বারবার নাগরিকত্ব ইস্যুকে টানা হয়, এটার পিছনে মূলত উদ্দেশ্য রাজনৈতিক। বিজেপি এইসব বিভাজনের খেলা খেলে এই যে কার ব্যাপারটা এখন আবার হাইলাইটে এনেছে, এর অর্থ হচ্ছে কি একমাত্র ভোটের স্বার্থে জনগণকে বিভাজন করা। যদি বিজেপি আন্তরিক হয় হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে, তাহলে আমরা একটা কথা মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যত গোর্খা নাগরিক রয়েছেন সবার এগেনস্টে, সবার বিরুদ্ধে কোনো বিদেশি মামলা করা যাবে না বা হবে না, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন। বাঙালি হিন্দু বাঙালিদের ক্ষেত্রে কোথায় সেই প্রতিশ্রুতি? আমরা তো পাইনি। আমরা নাগরিকত্বের যে সমস্যা এখানে, সেটা পুরো মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জন্যই ঝুলে আছে। নাগরিকত্বের সমস্যা নিয়ে বারবার রাজনৈতিক খেলা চলছে। যদি সরকার এই নাগরিকত্বের সমস্যার সমাধানে আগ্রহী হতো, তাহলে এতদিনে এনআরসির যে 19 লক্ষ নাম বাদ পড়েছে, তাদের আপিল প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সমাধান করে ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে পারত। সরকার সেটা দেবে না, এটাকে ঝুলিয়ে রাখা হবে, এই রাজনৈতিক খেলা হবে। আপিল প্রক্রিয়া শেষ করে সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক, এই হচ্ছে গিয়ে আমাদের দাবি। সরকার যদি নাগরিকত্বের ব্যাপারে আন্তরিক হয় তাহলে এগুলো করতে হবে, অন্যথা সরকারের এইসব স্টান্টবাজিতে আমরা ভুলব না এবং জনগণও আগামী ইলেকশনে তার সুযোগ্য প্রত্যুত্তর দেবেন, হিন্দু বাঙালিরা সুযোগ্য প্রত্যুত্তর দেবেন, এটা আমরা নিশ্চিত। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। সরকারি ত্রাণ থেকে বঞ্চিত বরখলা এলাকার বেশ কয়েকটি পরিবার পরপর 3 বার বন্যার কবলে পড়ে বরখলা সমষ্টির বিভিন্ন এলাকার প্রচুর সংখ্যক লোক চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হলেও আজ পর্যন্ত কয়েকটি গ্রাম সরকারি সাহায্য থেকে পুরোপুরি বঞ্চিত। বরযাত্রাপুর জিপির 8 নম্বর গ্রুপ অর্থাৎ আলতাফ সেতুর নিচে থাকা নদীর পাড়ে বসবাসকারী প্রায় 50টি পরিবার আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি ত্রাণ সামগ্রী পায়নি। বুধবার সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসীরা তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন। আপনিও দেখেন ওই যে অবস্থা, জির সাপ মরা সব কিছু একদম আবর্জনা আইয়া ওইখানে জমি গেছে গিয়া, আর জলের অভাব, জল খাওয়ার মতো কোনো সুবিধাও নাই, যে খাওয়ার জলগুলা অতটুকু অবস্থা হয়েছে, চলাফেরার মধ্যে অতটুকু কষ্ট। এই যখন আপনার কতটুকু জলের মানে এই সবগুলা যে আছে নদীর পারে সবগুলা একদম হয়ে গড়টা ডুবিয়ে গেছে। এখন ওরকম ওইদিকে সোমনাথ নেওয়ার কোনো ইয়েও নাই, সাধন নাই, গরুর অবস্থা। পশু খাদ্য কোনটা দেওয়া হয়েছে? পশু খাদ্যর মানে কোনো জিনিসের সাধন নাই, নাই। ও কুকুর আমরা মরছি, বুড়িছি, বাইছি, বুড়িছি। আপনারা কি চাই একবারও আমরা রিলিফ লইয়া কেউ আইছে না? একবারও আইছে না, কেউ আইছে না। কোনো মানুষের রাস্তা কাম হয় না, আটন নিচে কাদাগুলা, এদিকে কাজও করেন না, এই রাস্তা কাজ করেন, এদিকে এই রাস্তা কাজ করেন না।
ভাঙিয়ে ডুবিলাম দাঁড়ের বেটে বেটে উঠিয়া গড়ে উঠিল আমরা রিলিফ পাইলাম না সারা দেশ রিলিফ পাইলাম আমরা কি তো হইছি আমরা রিলিফ দেইতা আসিও না সব করে দাও মরুতা ডুবিত্রা বাইত্রা আ কত কাটি উড়নে দেখেন গড় আমার বাইয়া গেছে বাসবে তো এখন আপনারা কাগজপত্র দিছেন না বন্যা ক্ষতির পূরণের লাগি যে দিছেন আমরা রেখাও কইছেন না দিগাইছেন না আমরা রেখাও এই জায়গায় কেন চিনে না আমরা বরযাত্রা পুরো গাঙ্গর বাড়িটা তারা চিনেও না মানে চিনেও না আমরা তুলা আমরা পানি আইও কলকাতার কালীঘাটের শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের যোগেশবাইম একাডেমিতে সুরেশ দত্ত মঞ্চে গত 14 জুলাই সকাল 10টা থেকে সারা দিন ব্যাপী উত্তর পূর্ব ভারত বাংলা সাহিত্য সভার কলকাতার অধিবেশন হয়। এই অধিবেশনে শিলচরের 1961 সালের 19 মে ভাষা শহীদ স্মরণ করে বাংলা নৃত্যগীত, আবৃত্তি, বাঙালির ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শিলচরের নিহার রঞ্জন পাল, ডক্টর রাজীব কর, করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শহীদ কমলা ভট্টাচার্যের ভাইজি বর্ণালী ভট্টাচার্য ও কলকাতার বিশিষ্টজনেরা। আমরা একটা কথা বলেছিলাম শিলচরের নাগরিকরা, যে এতগুলো লাশের উপত্যকা রক্তস্নাত এই মাটিকে সম্মানিত করবার জন্য শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন শিলচর হোক। 2005-এ এই বিষয়টার আন্দোলনের প্রথম শুরুয়াত করে দিয়েছে। 2005 সাল থেকে আমাদের লড়াই শুরু। মানব শৃঙ্খল, বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, গ্রাম থেকে আমরা 1,86,696 জন মানুষের গণস্বাক্ষর নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা। আমাদের সাথে প্রতিটি রাজনৈতিক দলের এমএলএরা ছিলেন, বিজেপির ছিলেন সেই সময়কারে, কংগ্রেসের ছিলেন, তরুণ গগৈ সময়কালের, এজিপি। বৃহস্পতিবার বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা ব্যয়ে কুম্ভীরগ্রাম চা বাগানের শ্যামাপাড়ায় কমিউনিটি হলের উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তার সঙ্গে ছিলেন বিজেপির উধারবন্দ মণ্ডলের সাধারণ সম্পাদক রথীন্দ্র দেব সহ অন্যান্যরা। বৃহস্পতিবার রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় পূজার্চনা ও যজ্ঞ। এবার দেখে নেব খেলার খবর। শিলচর এসএম দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে আজকের খেলায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে 5-2 গোলে হারিয়ে কল্লোল সংঘ জয়ী হয়। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।